ফেসবুক পেজে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা সাবধান হয়ে যান, এমনকি যারা পাননি তারাও সাবধান হবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন এটা নিয়ে মূলত কথা বলবো। কেন সাবধান হইতে বললাম, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যদি সাবধান না হন, আপনার শখের পেজটা যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা শেয়ারের মাধ্যমে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আশা করি। তো আসুন ভিডিওটা শুরু করি। আমি প্রতিটা লাইভে বলি, আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা কারো কাছে এই কন্টেন্ট মনিটাইজেশনের কথা কারো কাছে শেয়ার করবেন না। কেন বলি তার প্রমাণ আজকে আমি দেব। আসলে খুবই দুঃখজনক যে আমার কথাটা অনেকে কিন্তু ইগনোর করতেছে, মানে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাইয়া সবার কাছে ডিক্লেয়ার দিতেছে। তো আসুন কথা না বাড়িয়ে মূল কথাটা বলি, তারপর কথা একটু বলি। এখানে যে আমার স্ক্রিনে একটা পিকচার দেখতেছেন, এটা হচ্ছে আমার কাছে একটা ফেসবুক কর্তৃপক্ষের লোগো দিয়ে একটা নোটিফিকেশন পাঠাইছে। এই নোটিফিকেশনে মনে করেন যখন আমি ক্লিক করলাম, তখন এখন যেটা দেখতেছেন আপনার স্ক্রিনশটটা এইরকম আসছে। মানে এখানে লেখা আছে আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে, এমনকি আপনার এই পেজটা যে কোনো মুহূর্তে আপনার মুছে ফেলা হতে পারে। অর্থাৎ এই পেজটায় মনে করেন ভাইলেশন ধরাই দিয়েছে, এরকম একটা এখানে লেখা। বুঝতে পারছেন? মানে আমাকে 24 ঘন্টা ওয়ার্নিং দিছে। 24 ঘন্টা, অনেকের 48 ঘন্টা দেয়। তো 48 ঘন্টার মধ্যে আপনার পেজটা মুছে ফেলা হইতে পারে। এই জন্য তারা একটা লিঙ্কও দিচ্ছে, দেখছেন নিচে একটা লিঙ্ক দিছে। এই লিঙ্কটা দিছে মূলত এই লিঙ্কটায় ক্লিক করতে গেছে আপনারে। তো আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলেই দেখবেন আপনার ডকুমেন্টস সব কিছু A to Z তার কাছে চলে যাবে। এটা মূলত দেখেন ফেসবুকের লোগো দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আপনি যারা নতুন আছে তারা বুঝতে পারবে না আসলে যে এটা কারা দিছে। তারা মনে করবে এটা ফেসবুক কর্তৃপক্ষ দিছে, আর এটা ধরার মতো কায়দা নাই। তত মনে করেন এইটা কিন্তু হ্যাকাররা দিছে। আপনার পেজটা যদি না হারাইতে চান তাহলে মনে করেন আপনি কখনো মনে করেন এই নোটিফিকেশনে ক্লিক করবেন না। এই নোটিফিকেশনে ক্লিক করলে আপনি কোনোদিনও লিঙ্কে ক্লিক করবেন না, ঠিক আছে। আপনার যদি এরকম নোটিফিকেশন আসে তাহলে আপনি আগে শুরুতে গিয়ে আপনার পেজ রিকমেন্ডেশন চেক করবেন, দেখবেন ওখানে সবকিছু ঠিক আছে কিনা। তারপর সাপোর্ট ইনবক্স চেক করবেন, দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। ওগুলো যদি সব ঠিক থাকে তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন আপনার পেজে এই হ্যাকাররা এই নোটিফিকেশনটা পাঠাইছে। ওই হ্যাকারকে যখনই আপনি নোটিফিকেশনে ক্লিক করবেন তখনই আপনার ডকুমেন্ট সব হ্যাকারের কাছে চলে যাবে। ততএব আমি একটা কথা বলি যে যে কেউই আপনারা ফেসবুকে মনিটাইজেশন পেতে পারেন, কিন্তু কারো কাছে বললেন না, কারো কাছে কখনোই শেয়ার করেন না। আমি অনেকেই এরকম আছি, লাইভে গিয়ে অনেকের কাছে শেয়ার করি আমি সোনার হরিণ পেয়ে গেছি, অনেক কিছু পেয়ে গেছি, এরকম অনেকেই শেয়ার করি। মূলত কথা হচ্ছে আপনি যখন এই কথাটা বলবেন আপনি বুঝতেই পারবেন না। হ্যাকাররা কিন্তু লাইভে ঘোরে, কিন্তু ধরা দেয় না, বুঝতে পারবেন না আপনি কে হ্যাকার, ঠিক আছে। তারা কথাগুলো শুনে এবং তারা নিশ্চিত হয় কোন পেজটায় মনে করেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া আছে, তখন তারা আপনাকে এই নোটিফিকেশনটা দেবে। কালকে রাত্রে কিন্তু আমার এই নোটিফিকেশনটা দিচ্ছে, বুঝতে পারছেন? তো অবশ্যই আপনি যদি বুঝতে পারেন তাহলে তো ভালো, আর যদি না বুঝে যদি আপনি কোনো মতে যদি আপনার এই লিঙ্কে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার পেজটা হ্যাকারের কাছে চলে গেছে, ঠিক আছে। তো অতএব আমি যে বারবার আমার লাইভে বলি যে আসলে কারো কাছে কন্টেন্ট মনিটাইজেশনের কথা বললেন না, ঠিক আছে। তো তার প্রমাণ দিলাম আজকে। আপনার ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন যাতে আরো আপনার দ্বারা মানুষ একটু উপকৃত হয়, বুঝছেন, একটু উপকার পায়, যাতে সাবধান হতে পারে, ঠিক আছে। অতএব আমি একটা কথাই বলবো বারবার যে কন্টেন্ট মনিটাইজেশন পাইলে কারো কাছে কোনোদিনও শেয়ার করেন না, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।